এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মুগের ডাল আর সবজি দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা, দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি মুগের ডাল, মুগের ডালগুলো মিডিয়াম লো আঁচে রেখে 3 মিনিট ভেজে নিচ্ছি। মুগের ডালগুলো ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিচ্ছি। শক্ত সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। গাটি কচু আলো আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। শক্ত টাইপের সবজিগুলো আগে দিয়ে নিয়ে বেশ কিছুটা ভেজে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি আর বেগুন। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। ঢাকনাটা তুলে দেওয়ার পর বেশ কিছুটা টাইম আরও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। গুঁড়া মশলা ব্যবহার করার আগে জল দিয়ে নিলে মশলাটা পুড়ে যায় না, এর জন্য জলটা দিয়ে নিয়েছি। এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই সবজিটা রান্না করার সময় আমরা কিন্তু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এই সবজিটা রান্না করে নিতে কিন্তু একটু বেশি টাইম লাগবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে খুব ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। অনেকটা ভালো করে ভেজে নিব, কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। বেশ অনেকটা সময় নিয়ে লো আঁচে রেখে ভেজে নিতে নিতে ঠিক যখন এরকম একটা কন্ডিশনে চলে আসবে, এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিট। বেশ অনেকটা সময় খুব ভালো করে রান্না করে নেওয়ার পর এই সবজিটাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেয়া লাগবে। মুগের ডাল দিয়ে করে নেওয়া এই সবজিটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি অবশ্যই দিতেই হবে, ঘি না দিলেও কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না।
ঘি দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়ে চুলাটা বন্ধ করে সবজিটা আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু সবজিটা রান্না করে নেওয়া শেষ। এই সবজিটা গরম ভাতের সাথে খেতেও খুব বেশি টেস্টি হয়, রুটি দিয়ে খেতেও খুব বেশি টেস্টি হয়। যে কোনো নিরামিষের দিন এই সবজিটা কিন্তু আপনি রান্না করে খেয়ে নিতে পারেন। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী ও রাধা অষ্টমী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন পূজার প্রসাদ এর রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।